রথযাত্রা মানেই শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, আনন্দ আর শৈশবের অসংখ্য মধুর স্মৃতির নাম। আজও কলকাতার অলিতে গলিতে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে রঙিন রথ, মুখে জয় জগন্নাথ ধ্বনি আর চারিদিকে উৎসবের আমেজ আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই ছোট্টবেলায়। ভোলার কাহনে আজ তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব রথের নানা রূপ, ছোটদের নিষ্পাপ আনন্দ, বাড়ির বারান্দা থেকে দেখা রথের শোভাযাত্রা, বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রার কিছু অংশ, ঐতিহাসিক মাহেশের রথের ঐতিহ্য এবং মহিলাদের ভক্তিমূলক অংশগ্রহণ। চলো ভক্তি আর আনন্দে ভরা এই রথযাত্রার সফরে একসঙ্গে বেরিয়ে পড়ি। জয় জগন্নাথ। তিনতলার বারান্দা থেকে গাছের আড়ালে রাজাদিনেন্দ্র স্ট্রিট দিয়ে ছুটে যাওয়া রথের যাত্রা আমরা এখন উপভোগ করছি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। দেখতে পাচ্ছি ছোটদের উচ্ছ্বাস আর বড়দের আনন্দ, ভক্তদের উৎসাহ, চারিদিকে উৎসবের আবহ। মনে হচ্ছে জগন্নাথ দেব যেন ভক্তদের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছেন। এই কলকাতার আসল মহিমা রথযাত্রা কিন্তু হয় সন্ধ্যের পর, কিন্তু পুরীতে চলুন তো দেখি। শ্রী জগন্নাথ ধাম পুরী, এখানেই অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাচীন রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্তের ঢলে চারিদিক ধ্বনিত হচ্ছে জয় জগন্নাথ। শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি আর ভক্তির সুরে মুখরিত হয়ে ওঠে পুরো পুরী। সকালবেলা রথযাত্রা অনুষ্ঠান শুরুর আগের মুহূর্ত এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদের দেখাবো সুসজ্জিত তিনটি বিশাল রথ, শ্রী জগন্নাথ দেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ, সুভদ্রা দেবীর দেবদলন অথবা দর্পদলন। হাজার হাজার ভক্ত একসঙ্গে রশি টেনে এই রথ এগিয়ে নিয়ে চলেন। বিশ্বাস করা হয় এই রথের রশি টানার সৌভাগ্য জীবনে একবার হলেও অর্জন করা বড়ই পুণ্যের। এখন দেখতে পাচ্ছি রথযাত্রাকে সুরক্ষিত করতে প্রশাসনের সারমেয় ব্যবহার করা হচ্ছে। ভালোই ব্যবস্থা। রথ শুধু কাঠের তৈরি একটি যান নয়, এটি ভক্তি, বিশ্বাস আর আনন্দের মানুষের মিলনের এক অনন্য প্রতীক। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এবারকার আবহাওয়া খুব উত্তপ্ত নয়। প্রতি বছর জল স্প্রে করা হয়, মানুষকে ভিজিয়ে দেওয়া হয় গরম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য। এবারেও ছড়ানো হচ্ছে, কিন্তু সেটা সুগন্ধি। জাতি, ধর্ম, ভাষা ভেদাভেদ ভুলে এখানে সবাই এক হয়ে যান জগন্নাথের নামে। ভিডিওতে দেখা আর সামনাসামনি দেখা দুটোর পার্থক্য অনেক। ব্যাখ্যা করে বোঝানো খুব মুশকিল, তাও যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। প্রচন্ড বৃষ্টি পড়ছিল এই সময়। বৃষ্টিতে লোকে ছাতা, প্লাস্টিক মাথায় দিয়ে দিয়ে তারা উপভোগ করছে এই রথযাত্রার অনুষ্ঠান। রথ ছুটে চলেছে মাসির বাড়ির উদ্দেশ্যে, জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। রথযাত্রার পথেই আমরা দেখতে পাবো কত বহুরূপী বা সং রয়েছে এই রথযাত্রার মিছিলের। পায়ে পায়ে চলেছে রথযাত্রা মাসির বাড়ির দিকে। দেখুন, যতদূর চোখ যায় শুধু মানুষের ঢল, চারিদিকে একটাই ধ্বনি জয় জগন্নাথ। হাজার হাজার ভক্ত একসঙ্গে এই রশি টেনে এগিয়ে নিয়ে চলেছেন এই বিশাল বিশাল রথ। এই দৃশ্য শুধু একটি মিলন মেলা নয়, এ যেন কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি আর আবেগের মিলন মেলা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ সামনে রয়েছে আরো দুর্লভ মুহূর্ত যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। এখন আমরা দেখছি তারাপীঠে তারামায়ের রথযাত্রা। চলুন তো দেখি কেমন সেখানকার রথযাত্রার দৃশ্য। তারাপীঠে বহুকাল থেকেই এই রথযাত্রার উৎসব পালিত হয়। মায়ের মূর্তি বসানো হয় রথের উপর। এখন দেখছো শ্রীরামপুরের মাহেশের রথে জগন্নাথ দেবের মূর্তি তোলার দৃশ্য। শ্রীরামপুরের মাহেশের রথের একটি মাত্র রথ হয়, তিনটি রথ নয়। চলিত ইতিহাস অনুযায়ী এই রথযাত্রা প্রায় 630 বছরের বেশি পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দর্শন করছেন শ্রী জগন্নাথ দেবের পবিত্র ধাম পুরীর অপূর্ব দৃশ্য। একটি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই ভিডিওগুলোতে কলকাতার রথযাত্রার দৃশ্যগুলো আমার নিজের ক্যামেরায় তোলা, তবে পুরী, মাহেশ, তারাপীঠ সহ অন্যান্য স্থানে যে মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখছেন সেগুলোর অধিকাংশই আমার প্রিয় বন্ধু বান্ধবীদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় পাওয়া। তাদের পাঠানো সেই
অমূল্য মুহূর্তগুলোকে এক সুতোয় গেঁথে আপনাদের জন্য এই রথযাত্রার বিশেষ ভিডিওটি তৈরি করেছি। হৃদয়ের গভীর থেকে তাদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি এই প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এটা মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে আমি আজকের এই রথযাত্রার আনন্দ কিছুটা তো ভাগাভাগি করে নিতে পারলাম। এখন আমরা পৌঁছেছি হুগলির শ্রীরামপুরের মাহেশের বাংলার গর্ব ঐতিহ্যের এক অনন্য নিদর্শন মাহেশের রথের সামনে। জগন্নাথ ধাম পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসেবে মাহেশের রথযাত্রা বিশেষ খ্যাতি রয়েছে। প্রায় 630 বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্য আজও একই ভক্তি, উৎসাহ আর আড়ম্বরের সঙ্গে পালিত হয়ে আসছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথে দড়ি ধরে টানতে। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করলে বা টানলে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ইন্দিরার একটি মূল বিষয়বস্তু হচ্ছে এই মাহেশের রথের মেলা। শুধু ধর্মীয় উৎসব নয়, মাহেশের রথযাত্রা বাংলার সংস্কৃতি, ইতিহাস ও মানুষের আবেগের এক মিলন মেলা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব মানুষের হৃদয়ে একইভাবে জায়গা করে নিয়েছে। আজও সেই ঐতিহ্য, ভক্তি, সেই আনন্দ অটুট রয়েছে। জয় জগন্নাথ। বলতে বলতে আমরা আবার সেই পুরী ধামে চলে এলাম। স্বর্গদ্বার থেকে জগন্নাথ ধামের মন্দিরে যেতে যে রাস্তা স্বল্প পরিসরের পড়ে, সেই রাস্তার উপরে ছোট্ট একটি মন্দির, যেখান থেকে বাইরে থেকেই জগন্নাথ দর্শন হয়। সেই মন্দিরের পুজো এখন তোমরা দেখছো। আবার পুরীর রথযাত্রার সেই সুভদ্রার রথ দেবদলন রথের সামনে চলে এলাম। হাজার হাজার ভক্ত একসঙ্গে রশি টেনে এই রথ এগিয়ে নিয়ে চলেছেন মাসির বাড়ির দিকে। সকলেই জয়ধ্বনি করছেন, জয় জগন্নাথ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয় জগন্নাথ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। এরই মধ্যে ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি মহিষাদলের এক বান্ধবীর পাঠানো হোয়াটসঅ্যাপের ভিডিও, মহিষাদলের রথযাত্রার ভিডিও। শহরের জাঁকজমক থেকে একটু দূরে বাংলার এই শান্ত গ্রামের বুকেও রথযাত্রা আসে একই ভক্তি আর ভালোবাসা নিয়ে। দেখুন গ্রামের মহিলারা একসঙ্গে ভক্তি ভরে রথের সঙ্গে এগিয়ে চলেছেন। কারো হাতে ফুল, কারো কণ্ঠে হরিনাম, আবার কারো মুখে শুধু একটাই ধ্বনি, জয় জগন্নাথ। এখানে নেই কোনো আড়ম্বর, নেই বিশাল আয়োজন, আছে শুধু আন্তরিক বিশ্বাস আর হৃদয়ের টান। সেই টানেই প্রতি বছর গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হন এই পবিত্র উৎসবে। এই সরল, শান্ত আর ভক্তিময় পরিবেশে যেন আমাদের মনে করিয়ে দেয় ভগবানের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো নিষ্ঠা আর ভালোবাসা। আসুন এই পবিত্র মুহূর্তে আমরা সবাই প্রার্থনা করি শ্রী জগন্নাথ দেব সকলের জীবনে সুখ, শান্তি ও মঙ্গল বর্ষণ করুন। রথযাত্রার ভিডিওতে এবারে দীঘার কোনো রথযাত্রার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না, কারণ কিছুদিন আগে আমরা দীঘা থেকে ঘুরে এসেছি। এই সময় আমাদের কোনো বন্ধু বান্ধব যায়নি। আর এই দীঘারই সন্ধেবেলায় জগন্নাথ মন্দিরের কিছু দৃশ্য এখন আপনারা দেখছেন। এই ভিডিও এডিট করতে করতে আমরা চলে এলাম বাংলার ছোট ছোট বাচ্চাদের রথ টানার ভিডিও নিয়ে। এবার উল্টো রথও চলে এলো। উল্টো রথে পাওয়া একটি ভিডিও এবারে জি বাংলার বৌমা ষষ্ঠীতে সুরশ্রী মল্লিক কুণ্ডুর মেয়ে আমাদের ছোট্ট শ্রীর ভিডিও এখন তোমরা দেখো। বুলার কাহন ইউটিউব চ্যানেলটি ছোট্ট পরিবার হলেও দেশ বিদেশে ট্রাভেল, কুকিং, এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু। ওই দেখো শ্রী কি করছে। ওর এই ভিডিওর সঙ্গে গানটি চলছে, আমাদের বকুলতলায় ভিড় জমেছে। গানটি দেয়া গেল না কপিরাইটের জন্য। দেখো কেমন নাচছে, বাহ বাহ, সুন্দর হচ্ছে। রথটা ভালো করে দেখাও মা, শ্রীমা রথটা দেখাও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।